চকলেট ব্রাউনি জিনিসটা এত লোভনীয় যে ছেলে বুড়ো সকলেরই প্রচণ্ড পছন্দের। সেটা বানালেই যেন প্রতি সপ্তাহেই তার জন্মদিন পালন হয়। আর সেটা যদি পরিবেশন করা হয় একটু হট চকলেট সসের সাথে, তাহলে তো আর কথাই নেই। ওয়েলকাম টু মামি মি অ্যান্ড মোর। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চকলেট ব্রাউনির একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো রেসিপির মূলত দু ধরনের উপকরণ হয়, এক যেটা ছাড়া রেসিপিটা অসম্পূর্ণ, আর এক যেগুলো দিলেও চলবে না দিলেও চলবে। তো আমাদের মূল উপকরণ হচ্ছে ডার্ক চকলেট, ময়দা 1 কাপের একটু বেশি, চিনি 1 কাপের একটু কম, দুধ ওই 1 কাপ মতো, তার সাথে আছে বাটার 4 টিস্পুন, আর এক্সট্রা উপকরণ যেগুলো দিলে ভালো সেটা হচ্ছে ডিম ছাড়াও ব্রাউনিটা ভালোই হবে, বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা দিলেই হবে, কোনোটাই না থাকলে নুন দেওয়া যেতে পারে, আর একটু ড্রাই ফ্রুটস, এটাও দিলে ভালো, যদি বাচ্চা না খায় তাহলে নাও দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে সাদা পাতা যেটা দিয়ে আমি বাটার পেপার বানিয়ে নেব। আমার কাছে বাটার পেপার নেই, তো এই সাদা পাতা A4 সাইজও না, নর্মাল অঙ্ক খাতার পাতা দিয়ে আমি কিন্তু বাটার পেপারটা বানিয়ে নেব, যেটা রেসিপিটার সাথেই তোমরা দেখতে পাবে। তো প্রথমেই আমি কি করছি, ডার্ক চকলেটটা গরম করে নেব। এখানে বর্নভিল আছে যেটা 70% ডার্ক, এটা কিন্তু একটু বেশি কস্টলি, 80 গ্রাম পাওয়া যাচ্ছে 90 টাকায়। আর এখানে আমুলের ডার্ক চকলেট আছে 150 গ্রাম পাওয়া যাচ্ছে 100 টাকায়। তো আমুলের ডার্ক চকলেটটা দিয়েই রেগুলার ব্রাউনি বানানো যেতে পারে। আর ডার্ক চকলেট হিসেবে কিন্তু বর্নভিলটা বেশি পিওর। তো এখানে আমি 50 গ্রাম বর্নভিল নেব আর 50 গ্রাম আমুলের ডার্ক চকলেট নেব। এটা 50 গ্রামই আছে হাফ, এটা আমি ভেঙে নিয়ে নেব। আর এটাতে দেখো এরকম 9টা বার আছে, মানে 3টেতে 50 গ্রাম করে। তো এভাবে হিসেবটা করা যায়, নাহলে চট করে গ্রামে বলে দিলে রেসিপিতে কিন্তু বোঝা যায় না। তো এটাও আমি 50 গ্রাম মতো নিয়ে নিলাম। 100 গ্রাম ডার্ক চকলেট, তার সাথে 4 টিস্পুন বাটার। এটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ড মতো গরম করে নেব। পুরোটাই কিন্তু নর্মাল মাইক্রোওয়েভ, কোনো কনভেকশন মোড প্রিহিটের কোনো ব্যাপার না, শুধু যেই মাইক্রোওয়েভে গরম হয় সেরকম নর্মাল মাইক্রোওয়েভেই হবে। এটা পরে গোলাবো, আগে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিই। 1 কাপ ময়দা, 1 কাপের একটু কম চিনি, যেহেতু ডার্ক চকলেট ব্রাউনি হচ্ছে চিনিটা একটু বেশি লাগবে, রেগুলার ডেয়ারি মিল্ক বা অন্য কিছু দিলে কিন্তু চিনিটা এতটা লাগবে না। হাফ টিস্পুন বেকিং পাউডার বা সোডা। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি হট চকলেট ব্রাউনির লিকুইড উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে এটা গুলিয়ে নেব, তারপরে সবার আগে ডিম দেব। যেহেতু এটা 1-2 দিন রেখে দেওয়া যায়, তার বেশিও রেখে দেওয়া যেতে পারে, সেটা আমার জানা নেই, কারণ 2 দিনের মধ্যে সাধারণত শেষ হয়ে যায়। ডিম দিলে সেটা বেশি দিন থাকবে, ডিম ছাড়াও এটা অবশ্যই করা যাবে। এখানে আরেকটা অপশনাল উপকরণ দিলাম, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা আস্তে আস্তে গুলিয়ে নেব। অল্প অল্প করে এবারে দুধটা মিশিয়ে নেব। 1 কাপের একটু কম দুধ দেব, আর অল্প দুধ রেখে দেব উপর দিয়ে চকলেট সসটা পরে বানানোর জন্য। এটা মোটামুটি হয়ে এসছে। পুরোটা হয়ে গেলে ড্রাই উপকরণগুলোর সাথে এই চকলেট সসটা মিশিয়ে একসাথে নাড়াতে হবে। দেখো এটা মিশিয়ে নিচ্ছি। এই যে
বোলটা এটা কিন্তু আমি রেখে দেবো, এটাতেই আমি চকলেট সসটা বানাবো। এবার চলো ভালো করে হুইস্কার দিয়ে হাত দিয়ে যতক্ষণ পারা যায় অন্তত 2-3 মিনিট তো মেশাতেই হবে। এবার আমি বানিয়ে নেব আমার বাটার পেপার। এগুলো সব হচ্ছে লকডাউনের আবিষ্কার। বাটার পেপার সবসময় থাকে না, কিন্তু অঙ্ক খাতা কিনে রাখা হয়েই থাকে রোল টোল বানানোর জন্য। এটা আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে চপিং বোর্ডের ওপরে রেখে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এটাই আমি এই বোলটার মধ্যে বসিয়ে ভালো করে সেট করে নেব। এই সুন্দর বোলটা অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এবার এটা ভালো করে সেট করে নিয়ে আমি এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। ভালো করে সেট হয়ে গেলে আমি উপর দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব, তার সাথে দিয়ে দেব 2-3টে চকলেট একটু গুঁড়ো গুঁড়ো করে, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। এবার এটা নিজস্ব মাইক্রোওয়েভের ব্যাপার, আমার মোটামুটি 4 মিনিট লাগে ওখানে মাইক্রোওয়েভে ব্রাউনিটা হোক। আমি সাথে সাথে একটু হট চকলেট সসের জন্য জিনিসটা তৈরি করে রাখি। 1/2 কাপ মতো দুধ লেগেছে, আর একটু বেশি দুধ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এটা 4 মিনিট পরে মোটামুটি হয়ে যাবে তৈরি। চকলেট সসটাও আমি 15 সেকেন্ড মতো একটু মাইক্রোওয়েভে গরম করে নেব। এবার এটা 15 মিনিট পরে আনমোল্ড করব। একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নেব, সুন্দর নেমে আসবে। এবারে আমার ঘরে বানানো বাটার পেপারটা আস্তে আস্তে তুলে দেব। দোকানের বাটার পেপারের মতো না হলেও খুব একটা অসুবিধা কিন্তু হবে না। দেখো এটা তৈরি। এইটা আগের সপ্তাহে বানানো হয়েছিল, একটা ক্লিপ দিচ্ছি যেটাতে পুরোটাতেই আমি চকলেট সসটা দিয়েছিলাম, আর এবারে চকলেট সসটা আলাদা রেখে দিয়েছি, কারণ এটা এভাবে এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে কিন্তু সুবিধা হবে এবং পরের দিনও এটা সুন্দর থাকবে। রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই সঙ্গে থাকবেন আর সপ্তাহে সপ্তাহে জন্মদিন উপভোগ করবেন। হ্যাপি বার্থডে।